ছবির কাহিনী শুরু হতেই আমরা দেখতে পাই এক প্রিন্সেস অর্থাৎ রাজকুমারীকে, যে নিজের রাজমহলেই বন্দী ছিল। এরপর যখনই তার জ্ঞান ফেরে তখন সে সেই রুম থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সে এখান থেকে বেরোতে পারে না, কারণ দরজা বন্ধ ছিল। সে এখানে জানতে পারে যে তাকে বন্দী করা হয়েছে, এবং তখনই তার এটাও মনে পড়ে যে তাকে কোনো জিনিস শুকিয়ে বেহুশ করা হয়েছিল। তখনই প্রিন্সেসের রুমে দুজন গার্ড আসে, যাদের দেখে সে এমনভাবে শুয়ে পড়ে যেন সে ঘুমোচ্ছিল, অর্থাৎ সে নাটক করছিল। যখনই তাদের মধ্যে একজন গার্ড প্রিন্সেসের কাছে আসার চেষ্টা করে তখন সে হঠাৎ উঠে পড়ে এবং তাদের ওপর হামলা করে দেয়। সে তাকে খুব মারছিল এবং তার সাথে মোকাবেলা করছিল, যা দেখে পরিষ্কার মনে হচ্ছিল যে সে খুব ভালো একজন ফাইটার এবং সে একাই যুদ্ধ করতে পারে। এজন্য সে দুজন গার্ডের সাথে একাই লড়ে যায় এবং তাদের দুজনকে মেরে সেই রুমে বন্ধ করে দেয় এবং সেখান থেকে বাইরে চলে আসে। এরপর সে অন্য রুমে এসে জানলা দিয়ে দেখে অন্য রুমের প্রিন্স অর্থাৎ শাহজাদা, যার নাম জুলিয়াস, সে প্রিন্সেসের সকল লোককে বন্দী করে ফেলেছে, যেখানে প্রিন্সেসের বাবা মা অর্থাৎ রাজারানী আর ছোট বোনও ছিল। এখন আমরা কাহিনীতে কিছুক্ষণ আগের সিন দেখতে পাই, যেখানে এই প্রিন্স আর প্রিন্সেসের বিয়ে হতে যাচ্ছিল, কিন্তু প্রিন্স যেহেতু ভালো লোক ছিল না তাই সে তাকে বিয়ে করতে চাইছিল না। এজন্য সে বিয়ের দিনই সেখান থেকে পালিয়ে যায়। এ কারণে জুলিয়াসের খুব খারাপ লাগে এবং আজ সে এটারই প্রতিশোধ নিচ্ছে, কারণ যত যাই কিছু হোক না কেন যে কোনো মূল্যে সে প্রিন্সেসকে চায়, কারণ সে এই পুরো শহরের রাজা হতে চায়, যা শুধু প্রিন্সেসকে বিয়ে করার পরই হতে পারে। আর জুলিয়াসের রাজা হওয়াও খুব সহজ ছিল, কারণ প্রিন্সেসের কোনো ভাই ছিল না। এরপর প্রিন্সেসের রুমে একজন গার্ড আসে, যে তার চেহারায় খুব শক্ত আয়রন মাস্ক পরেছিল, অর্থাৎ লোহা দিয়ে বানানো মাস্ক। প্রিন্সেস তাকে দেখে এবং বাথটবে লুকিয়ে পড়ে এবং পানিতে ডুবে তার শ্বাস আটকে রাখে। গার্ড সেখানে এসে চেক করতে থাকে এবং যখন তার বিশ্বাস হয়ে যায় যে এখানে কেউ নেই তখন সে সেখান থেকে চলে যেতে থাকে। সে যেতেই প্রিন্সেস যখনই সেখান থেকে বেরিয়ে বাইরে যাচ্ছিল তখনই সেই গার্ডের নজর তার উপর পড়ে যায়। তখন গার্ড তাকে ধরে ফেলে। এখানে তার শক্তি দিয়ে সেও গার্ডের সাথে লড়াই করা শুরু করে। তখন সেই গার্ড ও প্রিন্সেসের মাঝে খুব লড়াই হতে থাকে। লড়াইয়ের শেষ মুহূর্তে প্রিন্সেস গার্ডকে হারিয়ে তাকে মেরে ফেলে। এখন পুরনো কথা ভাবতে ভাবতে প্রিন্সেসের মনে পড়ে আমার বাবা অর্থাৎ রাজা সবসময় এটা চাইতেন যে তার একটি ছেলে হোক। অতীতের কাটানোর সময় দেখানো হয়। এরপর সেখানে আমরা এক মহিলাকে দেখতে পাই যে তার শিক্ষক ছিল। এর মানে তিনি প্রিন্সেসকে সবকিছু শিখিয়েছেন, অর্থাৎ তলোয়ার কিভাবে চালানো যায়, নিজেকে বাঁচানোর জন্য কিভাবে লড়াই করতে হয়, এছাড়াও আরো অনেক কিছু। তখন সেই সময় ছিল যখন প্রিন্সেসের ছোট বোন হতে যাচ্ছিল। এজন্য প্রিন্সেসের মা অর্থাৎ রানী সেই শিক্ষিকাকে বলে প্রিন্সেসের বাবার এটা একদম পছন্দ নয় যে সে তলোয়ার চালানো কিংবা যুদ্ধ করা শেখে, কারণ তার মতে এসব কাজ ছেলেদের করা উচিত, মেয়েদের নয়। এখন অতীতের কথা মনে করে প্রিন্সেস সেখান থেকে চলে যেতে থাকে, যেখানে সে একটি রুমে যায়, কিন্তু গার্ড সেখানেও চলে আসে। তখন সে তাদের সাথেও যুদ্ধ করে এবং খুব সাহসিকতার সাথেই মোকাবেলা করে। অবশেষে সে তাদের মেরে সেখান থেকে বাইরে চলে আসে। এরপর জুলিয়াস সিনিয়র গার্ডকে প্রিন্সেসের রুমে পাঠায়। সে বলে, যাও দেখে এসো প্রিন্সেস বিয়ের জন্য তৈরি নাকি তৈরি না। তো সিনিয়র গার্ড প্রিন্সেসকে খোঁজার জন্য নিজে যায় না, বরং অন্য গার্ডকে পাঠায় যে খুব স্বাস্থ্যবান ছিল, কিন্তু সে বেশি স্বাস্থ্যবান হওয়ার কারণে একটু উঁচুতে সিঁড়িতে চড়তে চায় না, কিন্তু সিনিয়র গার্ড তাকে জোর করে পাঠায়। প্রিন্সেস এখনও সবার কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছিল। হঠাৎ সে একজন গার্ডকে দেখে পালানোর জন্য একটি জানলায় ঝুলে পড়ে। গার্ড যখন প্রিন্সেসকে এখানে খুঁজে পায় না সে এখান থেকে চলে যায়। গার্ড যাওয়ার পর প্রিন্সেস আবারও তার রুমে এসে সেখান থেকে চলে যায়। তাদের থেকে লুকিয়ে প্রিন্সেস তার রুমে তার বিছানার নিচ থেকে একটি তলোয়ার বের করে, যেখানে আরো একবার সে তার পুরনো কথা মনে করে যে কত সুন্দরভাবে আমার মাস্টার আমাকে তলোয়ার চালানো শিখিয়েছে।
আর এই তলোয়ার তাকে সেই মাস্টারই দিয়েছিল, কারণ সে তার উপর খুব খুশি ছিল। এখন সেই স্বাস্থ্যবান গার্ডের অবস্থা এত উপরে আসার কারণে খারাপ হয়ে যায়। সে খুব ক্লান্ত হয়ে পড়ে। প্রিন্সেস যখনই তার রুমে আসে তখন সে সেখানে একটি আওয়াজ শুনতে পায়। এখানে দেওয়ালে একটি সুড়ঙ্গ ছিল, যার মাধ্যমে সে দেখতে পায় যে রুমে কামরায় এই মুহূর্তে জুলিয়াস আর তার বন্ধু, যার নাম মোরা ছিল, তারা একা একটি রুমে ছিল। এর মানে জুলিয়াসের সাথে তার বন্ধুর প্রণয় সম্পর্ক ছিল। এরপর যখন প্রিন্সেস দেওয়ালের ছিদ্র দিয়ে তলোয়ার ঢুকিয়ে জুলিয়াসের মাথায় আঘাত করতে যাচ্ছিল তখনই রুমে গার্ড এসে পড়ে। তারা জুলিয়াসকে বলে, আপনাকে রাজা ডেকেছে। তখন রাজার কথা শোনার জন্য সে নিচে নেমে পড়ে। প্রিন্সেস দেওয়ালে তৈরি একটি ছোট্ট গর্তের মাধ্যমে অন্য কামরায় যায়, কিন্তু তখন গার্ড, যে একটি শক্ত কস্টিউম পরা ছিল, সে প্রিন্সেসের ওপর হামলা করে বসে। এখানে প্রিন্সেসও জমিয়ে হামলা করে এবং দেখতে দেখতেই তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর প্রিন্সেস তার শরীরে আগুন লাগিয়ে তাকে নিচে ফেলে দেয়। নিচে যেখানে সে গার্ডকে ফেলেছিল সেখানে জুলিয়াস দাঁড়িয়েছিল। এখানে স্বাস্থ্যবান সেই গার্ড এসে বলে, আমি প্রিন্সেসকে সব জায়গায় খুঁজেছি কিন্তু তাকে কোথাও পাচ্ছি না। এটা শুনে জুলিয়াস তার সিনিয়র গার্ডের ওপর খুব রেগে যায়। সে খুব উগ্র আচরণ করে এবং বলে, দ্রুত যাও আর পুরো মহল তল্লাশি করো। এই কথা বলার পর সে সেখান থেকে চলে যায়। এখন মোরা গার্ডের ওপর সন্দেহ করতে থাকে। এমন তো কেউ আছে যার পুরো মহলের সব রাস্তার ব্যাপারে খুব ভালো করে জানা আছে। তখন তার সেই কথা শুনে সবাই খুব মজা নেয় এবং হাসতে থাকে। এখন অপমান হওয়ার কারণে মোরার খুব জেদ হয় এবং সে তার চাবুকের সাহায্যে সে সিনিয়র গার্ডের ওপর হামলা করে দেয় এবং তাকে খুব বাজে মৃত্যু দেয়। এরপর সে সব গার্ডকে হুকুম দেয় যে দ্রুত যাও আর পুরো মহলের তল্লাশি নাও। প্রিন্সেসও ওপরে দাঁড়িয়ে এসব দেখছিল। এখন সে জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই গার্ড তল্লাশি নিতে আসে, কিন্তু তখন অনেক গার্ড এসে তাকে ঘিরে ফেলে। কিন্তু প্রিন্সেস এখানে দমে যায় না। সে অনেক গার্ডকে মেরে ফেলে নিজের রাস্তা থেকে সরানোর জন্য। সে এগিয়ে যায়, কিন্তু তখনই তাকে থামানোর জন্য আরো অনেক গার্ড চলে আসে আর সে এখন একাই এতগুলো গার্ডের সঙ্গে মোকাবেলা করে। কিন্তু এই লড়াইয়ে সে নিজেও খুব আহত হয়ে যায়। এরপর সে তার গলার মালা ছেড়ে আর তার মুক্তগুলো সিঁড়িতে ফেলে দেয় এবং যার কারণে সেই সব গার্ড যারা প্রিন্সেসের দিকে এগিয়ে আসছিল তারা নিচে পড়ে যায়। এরপর সে সেখান থেকে তাদের শরীরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে পালিয়ে যায়। এরপর সে একটি গার্ডকে জড়িয়ে ধরে জানলার সাহায্যে খুব উঁচু থেকে লাফ দিয়ে বেঁচে তো যায়, কিন্তু সেই গার্ড খুব আহত হয়। তখন সে জানলায় লটকানো খুব বড় একটা দড়ি দেখে এবং সে দ্রুত লাফ দিয়ে সেই কাপড়টিকে ধরে ফেলে, যার সাহায্যে সে নিচে আসতে থাকে। সে কিছুটা নিচে আসার পর জানলার সাহায্যে একটা রুমে চলে আসে। সে খুব আহত হয়ে পড়ে। তখন সে দুঃখী হয়ে তার গা ব্যান্ডেজ করতে থাকে আর তার অতীত মনে করতে থাকে, যেখানে আমরা দেখতে পাই প্রিন্সেসের বাবা তার বিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জুলিয়াসের সাথে করাতে চায়। তখন সে তার বাবাকে বলে, জুলিয়াসকে আমার একদম ভালো লাগে না, আমি তাকে বিয়ে করতে চাই না, আর আমার ইচ্ছে হচ্ছে একজন যোদ্ধা হওয়া। তখন রাজা খুব রেগে যায় এবং বলে, এটা একদমই ভুলো না যে তুমি একটি মেয়ে, আর তাছাড়া তুমি যুদ্ধ শিখবে, লড়াই করবে, এটা তো ভালো কোনো কথা নয়। আর কান খুলে শোনো, আমি তোমার বিয়ে জুলিয়াসের সাথেই দেব। সে এই শহরের রাজা হবে। আরও একটি কথা, তুমি আমার মেয়ে, কিন্তু তোমার কাছে আমি এটা আশা করিনি যে তুমি আমাকে এমন জবাব দেবে। তুমি খুব স্বার্থপর। এটা শুনে প্রিন্সেসের খুব খারাপ লাগে। সে যখন তার ব্যান্ডেজ বাঁধছিল তখন তার রুমে কেউ চলে আসে। এরপর সে এই শব্দ শুনতেই সতর্ক হয়ে পড়ে এবং তার উপর হামলা করে দেয়। কিন্তু এরপর সে দেখে আসলে সেটা কোনো গার্ড নয়, বরং তার মাস্টার টিচার। এখন সে তাকে এখানে পেয়ে খুব খুশি হয়ে যায়। তারপর সে তার টিচারকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? তখন সে বলে, আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। তখন প্রিন্সেস তার টিচারকে জিজ্ঞাসা করে, এইসব কিছু এখানে কিভাবে হয়েছে আর এসব কি চলছে?
এখন সে তার টিচারকে এইসব কথা এজন্য জিজ্ঞেস করছে কারণ তার কিছুই মনে নেই। তখন মাস্টার বলে, কিছু সময় আগে এক রাতে জুলিয়াস তার গার্ডকে নিয়ে এসেছিল আমাদের সাথে লড়াই করার জন্য, কিন্তু আমাদের লোকেরা তাদের সবার সাথে লড়াই করার জন্য প্রস্তুত ছিল না। জুলিয়াস খুব নির্দয় লোক, তার কারোর প্রতি দয়া আসেনি, সে কারোর প্রতি দয়া দেখায়নি, বরং সে তো সবাইকে মারছিল এবং সবার ওপর জুলুম করছিল। এটা জানার পর প্রিন্সেসের খুব খারাপ লাগে এবং সে এই সব কিছুর জন্য নিজেকে দায়ী করে। এটা দেখে শিক্ষক তাকে বোঝায় এখন নিজেকে দোষারোপ করার সময় নয়, বরং এটা হচ্ছে সাহস দেখানোর সময় এবং সবাইকে বাঁচানোর সময়। এরপর সে প্রিন্সেসকে বলে এই মহল থেকে বেরোনোর একটি রাস্তা আছে, আর তা হলো পানিপথের রাস্তা। এরপর তারা দুইজন সেখান থেকে বেরিয়ে কিচেনের দিকে এগোয়, যেখানে তারা দেখে জুলিয়াসের সকল গার্ড লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে, সবার উপর জুলুম করছে। এখানে 3 জন গার্ড মিলে একজন মহিলাকে ধরে ফেলে এবং তার সাথে খুব খারাপ ব্যবহার করে। এটা দেখে লুকিয়ে লুকিয়ে তারা দুইজন সেখানে আসে এবং গার্ডের ওপর হামলা করে দেয়। তারা সেই মহিলাকেও বলে পেছন দিয়ে একটি রাস্তা আছে, তুমি সেখান দিয়ে বেরিয়ে পড়ো। এরপর তারা এক এক করে সব গার্ডের সাথে লড়াই করে এবং তারা সেখান থেকে চলে যায়। এরপর টিচার প্রিন্সেসকে বলে তুমি একাই এখান থেকে চলে যাও, কিন্তু প্রিন্সেস নিষেধ করে দেয় যে সে টিচারকে ছাড়া এখান থেকে যাবে না। এরপর টিচারটি তাকে খুব বোঝায় এবং বলে আমার কথা শোনো, এখান থেকে চলে যাও, কারণ তোমার এখান থেকে যেতে হবে, তোমাকে তোমার পরিবারকে বাঁচাতে হবে, আমি একাই মোরার সাথে লড়াই করব। তখন প্রিন্সেস তার কথা মেনে নেয় এবং একাই এখান থেকে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সে একাই সেই পানিপথ দিয়ে বেরিয়ে পড়ে। সে সেই জেলে পৌঁছায় যেখানে তার পরিবার কয়েদ ছিল। প্রিন্সেস দেখে এখানে 3 জন গার্ড আছে যারা তার পরিবারের ওপর নজর রাখার জন্য এখানে বসেছিল। 3 জন গার্ড এখানে মদ পান করছিল এবং কোনো গেম খেলছিল। তখন প্রিন্সেস তাদের কাছে গিয়ে 1 গ্লাস মদ পান করে এবং একদমে তাদের ওপর হামলা করে তাদেরকে মারতে শুরু করে। সব গার্ডদের সাথে লড়াই করে সে তার পরিবারকে জেল থেকে মুক্ত করে নেয়। এরপর যখন সে তার পরিবারকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ সেখানে আরও গার্ড চলে আসে যারা তাদের ওপর হামলা করে তাদের বেহুশ করে দেয়। এরপর প্রিন্সেসের যখন জ্ঞান ফিরে আসে, সে নিজেকে জুলিয়াসের সামনে বন্দি অবস্থায় পায়। এখানে তার সাথে তার পুরো পরিবার আছে। তখন এখানে মোরা প্রিন্সেসের টিচারকেও নিয়ে আসে। তখন এখানে প্রিন্সেস জুলিয়াসকে বলে আমি তো দিনরাত আপনার ব্যাপারেই ভাবতে থাকি। তখন সে বলে কি ভাবো তুমি আমার ব্যাপারে দিনরাত? সে বলে আমি আপনাকে মারার আলাদা আলাদা পদ্ধতির কথা চিন্তা করি। আর জুলিয়াস, আমি সেই সময়ের জন্য মন থেকে অপেক্ষা করছি যখন আমি তোমার ক্ষতবিক্ষত হৃৎপিণ্ড নিজের হাতে ধরে রাখব। এটা শুনে জুলিয়াস খুব রেগে যায় এবং সে তারপর বলে আমি প্রিন্সেস নয়, বরং ওর ছোট বোনকে বিয়ে করব, কারণ এটা করলেও তো আমি রাজি হয়ে যাব। তখন জুলিয়াস প্রিন্সেসকে মারার হুকুম দিয়ে দেয়। তখন সে জুলিয়াসের কথা শুনে টিচারকে ইশারা করে। যখনই প্রিন্সেস সবার সাথে লড়াই করে সবার মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করছিল, তখন দ্রুত টিচার তার বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর গার্ড প্রিন্সেসকে উঠিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেয় এবং সে সরাসরি গিয়ে গভীর পানিতে পড়ে। পানিতে পড়ে যাওয়ার পর সে কিছুক্ষণ বেহুশ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে হুঁশ ফিরে পায় এবং মনে পড়ে যে এখন আমাকে আমার পরিবারকে বাঁচাতে হবে। এই কথা মনে পড়তেই সে তার হাতে বাঁধা রশিটিকে পানির মধ্যে থাকা কাচের টুকরো দিয়ে কেটে ফেলে। এমন করতেই সে পানি থেকে বেরিয়ে পড়ে। এরপর জুলিয়াস প্রিন্সেসের বাবা মাকে শিকল দিয়ে বেঁধে একটি চার্চে নিয়ে যায়, যেখানে আগে থেকেই সব লোক উপস্থিত ছিল। মূলত সে এখানে প্রিন্সেসের ছোট বোনকে বিয়ে করতে এসেছে। এখানে আসতেই দ্রুত সে প্রিন্সেসের বোনকে খোঁজার হুকুম দিয়ে দেয়। এরপর প্রিন্সেস সেখান থেকে মহলে এসে পড়ে, যেখানে সামনে থেকে একজন গার্ড তার উপর হামলা করার জন্য আসে। কিন্তু তখনই আমরা দেখি প্রিন্সেসের ছোট বোন সেখানে থাকা একটি মূর্তির পেছনে লুকিয়েছিল। এরপর যখনই গার্ড সে মূর্তির সামনে আসে, তখন সে তাকে সেই গার্ডের ওপর ফেলে দেয়। তখন তার মৃত্যু হয়ে যায় এবং সেই টিচারও সেখানে চলে আসে, যাকে দেখে প্রিন্সেস খুব খুশি হয়ে যায়।
তিনজন সেখান থেকে চলে যায়। প্রিন্সেস এবং টিচার তার ছোট বোনকে এমন জায়গায় নিয়ে আসে যেখানে অনেক হাতিয়ার ছিল, যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো। প্রিন্সেস এবং টিচার যুদ্ধের কাপড় পরে একদম তৈরি হয়ে যায়। এরপর তারা দুইজন প্রিন্সেসের বোনকে এখানে অপেক্ষা করার কথা বলে চলে যায়। জুলিয়াসের গার্ড তার বোনকে খুঁজছিল যখন তারা দুইজন বাইরে এসে সবার সাথে যুদ্ধ করছিল, অর্থাৎ প্রিন্সেস এবং তার টিচার। তখন যখন প্রিন্সেসের আওয়াজ জুলিয়াস শুনতে পায়, সে খুব হয়রান হয়ে যায়, কারণ সে তো মনে করেছে এতক্ষণে হয়তো প্রিন্সেস মরেই গেছে। তখন এখানে সে তার আরো গার্ডদের তাদের দুজনের সাথে লড়াই করার জন্য পাঠিয়ে দেয়। ওদিকে লুকিয়ে লুকিয়ে প্রিন্সেসের বোন চার্চে আসে এবং সেখানে বসা টিচারের সাথীকে ডাকে, কিন্তু তখনই জুলিয়াস তাকে এখানে দেখে ফেলে এবং ধরে ফাদারের কাছে নিয়ে যায় বিয়ে করার জন্য। এটা দেখে প্রিন্সেস খুব চিন্তায় পড়ে যায়, কিন্তু তারা দুইজন থামে না, বরং আলাদা আলাদা ভাবে খুব সাহসিকতার সাথে খুব ভালোভাবে সব গার্ডদের সাথে লড়তে থাকে। কিছু গার্ডকে মারার পর সে ভেতরে যেতে থাকে, কিন্তু মোরা তার পথে বাধা দেওয়ার জন্য কিছু গার্ডের সাথে সেখানে দাঁড়িয়ে পড়ে, কিন্তু টিচার তাদের সাথে খুব যুদ্ধ করে। তখন সেখানে টিচারের সাথীরাও লড়াই করার জন্য পৌঁছে যায়। ভেতরের চার্চেও সবাই নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করছিল এবং প্রিন্সেসও ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই এখানে মোরা চলে আসে। চার্চে জুলিয়াস রাজার ওপর হামলা করে দেয় এবং সেটা দেখে টিচার তাকে বাঁচায় এবং নিজেই জুলিয়াসের সাথে লড়াই করতে শুরু করে দেয়। এদিকে বাহিরে প্রিন্সেস এবং মোরার ভেতরেও খুব চুটিয়ে যুদ্ধ চলছিল, যেখানে কখনো মোরা প্রিন্সেসকে ঘায়েল করছিল তো কখনো প্রিন্সেস মোরাকে। কিন্তু এরপর প্রিন্সেস মোরার ঘাড়কে চাবুকের সাহায্যে আটকে ধরে তাকে সেখানে ঝুলিয়ে দেয়। এরপর সে সেই চাবুকটিকে খিঁচে টেনে ধরে, এতে করে মোরা দম বন্ধ হয়ে মারা যায়। তাকে মারার পর প্রিন্সেস ভেতরে যায় এবং দেখে জুলিয়াস তার টিচারের ওপর আঘাত করে, যার কারণে তার টিচার খুব আহত হয়েছিল। এটা দেখে প্রিন্সেস খুব কষ্ট পায়, তার চোখে পানি আসা শুরু করে, কারণ সে ভেবেছিল তার টিচার যে আহত হয়ে সেখানে পড়েছিল সে মারা গেছে। তখনই টিচারের সাথে এখানে এসে তাকে নিজের সাথে নিয়ে যায়। এখন চার্চে শুধু জুলিয়াস আর প্রিন্সেসই রয়ে যায়, আর এখন তাদের মাঝে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। এখানে সে প্রিন্সেসকে পূর্বের আঘাতের উপর আঘাত করতে থাকে, যাতে সে আরো আহত হয়ে যায়। তার খুব কষ্ট হতে থাকে এবং সে এখন যুদ্ধ করতে পারছিল না। এরপর তারা দুইজন চার্চের বাইরে সবার সামনে চলে আসে, যেখানে প্রিন্সেস তার হাঁটু গেড়ে জুলিয়াসের সামনে বসেছিল। জুলিয়াস তার তরোয়াল তার ঘাড়ের ওপর রেখে দিয়েছিল। সে সেখানকার সব লোককে বলছিল, এখন থেকে এখানকার রাজা হচ্ছি আমি। কিন্তু তখনই এখানে প্রিন্সেসের টিচারের বলা একটি কথা মনে পড়ে যায়। সে সবসময় তাকে বলতো, তুমি যুদ্ধের সময় সবসময় নিজের মাঝে সহ্য ক্ষমতা বা সহনশীলতা রাখবে এবং যুদ্ধের ওপর ফোকাস করবে, অর্থাৎ তোমার পুরো ধ্যান যুদ্ধের ওপর থাকবে। আর এখন সে একদম তাই করে। প্রিন্সেসকে হঠাৎ এত চুপচাপ দেখে যখনই জুলিয়াস নজর তার থেকে হাঁটায়, তখনই সে দ্রুত জুলিয়াসের হাত থেকে তরোয়াল নিয়ে এক আঘাতে তার গলা কেটে শরীর থেকে আলাদা করে দেয়, কারণ জুলিয়াস তার মাথায় রাজার মুকুট পড়েছিল, যা গলা কাটার কারণে সেটাও নিচে পড়ে যায়। তাই তাজ উঠিয়ে প্রিন্সেস তার বাবা রাজার কাছে নিয়ে যায়। রাজা তার তাজ পরে সবার সামনে ঘোষণা করে, এরপর এই শহরের রাজা আর কেউ নয়, বরং আমার মেয়ে প্রিন্সেস হবে। এটা শুনে সেখানে থাকা সব লোক খুশি হয়ে যায়। তখন প্রিন্সেস তার টিচারকে জীবিত দেখে খুব খুশিও হয়, এজন্য সে তার কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে এবং তাদের খুশির সাথেই এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।